হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পার্শ্ববর্তী তার নবীজির সাহাবাদেরকে নিয়ে এবং তার বন্ধুদেরকে কিছু সহচরকে নিয়ে মক্কা থেকে তিনি মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন। এমন অবস্থায় ধুধু মরুভূমির মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ভীষণভাবে রাতে ওনার অনেক জ্বর আসলো। জ্বর আসার পরে তাঁবু টাঙালেন। সেখানে টাঙানোর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বন্ধুগণ বলল, হে খলিফা, চলুন আমরা আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই। কিন্তু আবু বকর বললেন, আমার শরীর তো আর চলে না, আমি তো আর এখান থেকে ওঠার সেই শক্তি আমার নাই, আমার আর সামর্থ্য নাই, আমি এখান থেকে কিভাবে উঠব? কিছুক্ষণ পরে তিনি বললেন, হায় মানুষের জীবনের কি অবস্থা। তিনি একটি ছোট্ট কবিতার ছন্দ পাঠ করলেন। তিনি বললেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। মানুষের জীবনটা কত কাছাকাছি রয়েছে তার দুনিয়ার সফর ত্যাগ করার জন্য, মৃত্যু তার কতটা কাছাকাছি। তিনি উদাহরণ দিলেন, মানুষ যেভাবে করে জুতা পরে, জুতার সাথে যেভাবে করে ফিতা আটকানো থাকে, তিনি বললেন মানুষ জুতার সাথে যেভাবে করে ফিতা আটকানো থাকে, মানুষের শরীরের সাথেও ঠিক তেমনি ভাবে মৃত্যুটাও আটকানো রয়েছে। জোর বলেন আল্লাহু আকবার। যদি বলেন কিভাবে, তিনি বললেন জুতাটা হচ্ছে এমন ভাবে তৈরি করা হয়, ফিতা যখন প্রয়োজন মনে হয়, যদি লুজ হয় তখন ফিতা আটকানোর মাধ্যমে জুতাকে আটকানো হয়। ঠিক তেমনি ভাবে রব যেদিন প্রয়োজন মনে করবেন, আপনাকে দুনিয়ার জমিন থেকে ওঠানোর প্রয়োজন মনে করবেন, সেদিন আপনাকেও মৃত্যুটা যেভাবে করে আপনার শরীরের মধ্যে ঘেঁষা থাকে, ঠিক তেমনি ভাবে রব যেদিন প্রয়োজন মনে করবেন, টান দিবেন, সাথে সাথে করে আপনার জীবনটা ওই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? কারণ মৃত্যু আপনার শরীরের সাথে যিনি লাগিয়ে রেখেছেন, চিল্লায় বলেন তিনি কে? এবার আসেন মুসলমানদের জন্য মৃত্যুটা কেমন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুহফাতুল মুমিনিল মাউত, ও মুসলমানরা তোমরা ভয় করো না, কারণ মৃত্যু হচ্ছে তোমাদের জন্য উপহার। আল্লাহু আকবার। যদি বলেন কিভাবে আমাদের জন্য মৃত্যুটা উপহার, যখন একটা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার পরিবার তার জন্য কান্নাকাটি করে, তার মা বাবা তার জন্য কান্নাকাটি করে, তার প্রিয়জন তার জন্য কান্নাকাটি করে, পরিবারের মানুষ নয় শুধু সমাজের মানুষ তাদের জন্য কান্নাকাটি করে। উপহার পেলে কি কেউ কান্না করে নাকি? কান্না করে? সবাই খুশি, সবাই খুশি। এখন ধরেন আমাকে যদি রাষ্ট্র থেকে যদি একটি বড় উপহার দেওয়া হয়, আপনারা সবাই গর্ব করবেন যে আমাদের মসজিদের হুজুরকে অনেক বড় পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আমি যদি একটি ডিগ্রি অর্জন করি, আপনারা খুব সন্তুষ্ট বোধ করবেন, গর্ববোধ করবেন। কেন? কারণ আমাদের মসজিদের হুজুর কি করেছে? একটি বড় ডিগ্রি অর্জন করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন উপহার রেখেছেন মুসলমানদের জন্য, মুসলমানদের কারো যখন মৃত্যু হয়ে যায়, কেউ সন্তুষ্ট হতে পারে না, সবাই দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ এই ব্যক্তি আর কোনোদিন আসবে না, এই ব্যক্তি আর কোনোদিন আমাদের সাথে কথা বলবে না, এই ব্যক্তি আমাদের সাথে আর কোনোদিন হাসবে না, এই ব্যক্তি আমাদের সাথে আর কোনোদিন বসে খাবার খাবে না, এই ব্যক্তি আর কোনোদিন বসে আমাদের সাথে আড্ডা দিবে না, এই ব্যক্তি আর কোনোদিন আমাদের সাথে একসাথে জামাতে নামাজ আদায় করবে না। ঠিক কিনা? এখন বলেন কিভাবে আপনি মৃত্যুকে উপহার হিসেবে মনে করবেন? কারণ হচ্ছে দুইটা। জোর বলেন কয়টা? দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে আমরা যে নামাজ আদায় করছি, আমরা যে কোরআন তেলাওয়াত করছি, আল্লাহর হিসাব অনুযায়ী, আল্লাহর কোরআন বিধান অনুযায়ী আমরা চলার চেষ্টা করছি। আজান হয়ে গেলে মজার মুহূর্তগুলোকে ত্যাগ করে আমরা মসজিদে চলে আসছি। আজান হয়ে গেলে আড্ডাকে প্রত্যাখ্যান করে আমরা মসজিদে চলে আসছি শুধুমাত্র কার জন্যে? আরো জোরে বলেন না, কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি।
আপনি মৃত্যুর হয়ে গেলেই তো আপনি রবকে দেখতে পারবেন, ঠিক কিনা বলেন? যেই রবকে দেখার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে চেয়েছিলেন কিন্তু পারেননি। তার চক্ষু, দুনিয়ার চক্ষু কখনো রবকে দেখতে পারে না, কারণ দুনিয়াতে তিনি দেখতে চেয়েছিলেন, নবী হয়েও তিনি দেখতে পারেননি, ঠিক কিনা বলেন? তার বিশাল বড় আবদার ছিল, গো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। রব বললেন, বারবার যখন বললেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে ও মুসা তুমি চলে যাও পাহাড়ে, তোমার সাথে আমি দেখা দেব। রব যখন চলে আসলেন প্রথম আসমানে, পাহাড় জ্বলে ভস্মীভূত হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গিয়েছে, কিন্তু দেখতে পারেন নাই। একমাত্র যারা মৃত্যুবরণ করবে মুমিন ব্যক্তি, একমাত্র তার রবকে দেখতে পারবে। আল্লাহু আকবার। তাহলে মৃত্যু ছাড়া মুমিন কখনো রবকে দেখতে পারবে না। এরপরে 2 নাম্বার কারণ হচ্ছে উপহার কেন মনে করবেন? আমরা যে এত কষ্ট করছি, দুনিয়ার যত রকম হারাম জিনিস আছে, যত রকম আয়েশের জিনিস আছে, ফজরের সময় আল্লাহর যখন ডাক চলে আসে, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, তখন মসজিদে হারামের বুককে হারাম করে দিয়ে আমরা চলে আসি। শুধুমাত্র একটাই আশা, আমরা যেন মৃত্যুর পরে যেন জান্নাত পেতে পারি, ঠিক কিনা বলেন? মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নাকি? আরো জোরে বলেন, সম্ভব? সম্ভব নয়। এই জন্য মুসলমানরা মৃত্যুকে কখনো ভয় করবে না। মৃত্যু যখন হয়ে যাবে, মনে রাখবেন এই মুমিন ব্যক্তি চলে যাবে কোথায়? জান্নাতে। এই মুমিন ব্যক্তি সরাসরি চলে যাবে আল্লাহর সাথে সাক্ষাতে। এই মুমিন ব্যক্তিকে যিনি জান্নাত দান করবেন, চিল্লায় বলেন তিনি কে? এবার আসেন, এটার একটা উদাহরণ দেয়া যাক। একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবেন, বরণীয় হয়ে থাকবেন। যদি বলেন কিভাবে হুজুর, তিনি কিভাবে স্মরণীয় হবেন, বরণীয় হবেন? মৃত্যুকে কিভাবে তোয়াক্কা না করে একজন মানুষ, একজন সাহাবী কিভাবে রবের সন্তুষ্টির জন্য, রবকে দেখার জন্য হাহাকার করে, আমরা সেটা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালে একটু চিনতে পারবো, বুঝতে পারবো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়ে তিনি আটক হয়ে গেলেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাদের কাছে আটক হয়ে গেলেন। আটক হওয়ার পরে সেখানে তাকে আটক হওয়ার পরে বিভিন্ন রকম অফার করা হলো, বলা হলো তুমি যদি চাও তোমাকে ধন সম্পদ দেয়া হবে, তুমি যদি চাও তোমাকে অনেক কিছু দেয়া হবে। আমার রাজা বললেন, তুমি চাইলে আমার নিজের মেয়েকেও তোমার সাথে আমি বিবাহ দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে একটা, তুমি তোমার দ্বীনকে, তোমার ইসলামকে তোমাকে ভুলে যেতে হবে। তুমি যদি ইসলামকে ভুলে যাও, তুমি যদি ইহুদি হয়ে যাও, তাহলে তোমার জন্য পুরস্কার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে এই দুনিয়ার জমিনে পরিপূর্ণ এবং প্রতিষ্ঠিত ধর্ম। যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমার জন্য ইসলাম। আমরা ঈমান এনেছি, আমি মুসলমান, জীবন চলে যাবে তবু আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ঠিক আছে তাহলে এবার দেখো আমি কি করি। এরপরে রাজা তাকে পাঠিয়ে দিলেন কোথায়? জেলখানার মধ্যে। এরপরে রায় হলো খুবাইবকে ফাঁসি দিতে হবে। সৈন্য এসে বলল, ও খুবাইব, তোমাকে বলে দিচ্ছি, তুমি তো তোমার রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। তোমার রবের ধর্ম ছাড়া তুমি আর কারো ধর্ম তুমি আলিঙ্গন করবে না। তুমি যদি এই অফারে যদি রাজি হতে, আজকে তোমাকে এই অবস্থায় পড়তে হতো না। তুমি তোমার রায় শুনে নাও, তোমার আগামীকালকে ফাঁসি হয়ে যাবে। এখন তুমি আমাকে বলে দাও তোমার শেষ ইচ্ছা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সৈন্য, তুমি শুনে রাখো, যেই সময় আমার ফাঁসি হবে, যেই দিন আমার ফাঁসি হবে, সময়টা আমাকে জানিয়ে দাও। সেই সময়ের কিছুটা মুহূর্তে আমাকে সময় দিও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জোর বলেন, কয় রাকাত? এই জন্য বিপদে পড়লে সবার আগে কার কাছে চাইতে হবে? আরো জোরে বলেন, কার কাছে? আপনি বিপদে পড়েছেন, তুখোর বিপদ, দুনিয়া আপনার সাথে নাই, দুনিয়ার কোনো মানুষ আপনার পাশে নাই। আপনার পাশে যিনি থাকতে পারেন তিনি কে?
পুরো দুনিয়ার মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, পুরো দুনিয়াও যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনাকে যিনি দুনিয়ার জমিনে সাহায্য করতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি নামাজ কায়েম করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, তবে বেশি সময় নিলেন না। সৈন্য জিজ্ঞেস করলেন, খুবাইব আমাকে তুমি জানিয়ে দাও, প্রত্যেক দিন দেখি তুমি খুবাইব যখন নামাজ আদায় করো, রাত্রে যখন তাহাজ্জুদ আদায় করো, প্রত্যেক দিন আমি দেখেছি তুমি কান্নার আওয়াজ তোমার নামাজ থেকে এসেছে। কত বিরাট সময় ধরে তুমি সিজদায় পড়েছিলে, কত বিরাট সময় ধরে তুমি নামাজ আদায় করেছিলে, কিন্তু আজকে এমন কি হলো, একটু পরে তোমার ফাঁসি হয়ে যাবে, কিন্তু তুমি আজকে খুবাইব, তুমি আজকে এত অল্প সময়ে নামাজ শেষ করে দিলে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সৈন্য, তুমি শুনে রাখো, তোমরা হয়তো মনে করবে আমি খুবাইব ভয় পেয়ে গিয়েছি, আমি ভয় পাওয়ার পাত্র নই, কারণ আমার রাসূল বলেছেন আমার রাসূল বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, একজন মুমিনের জন্য মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ, সুতরাং আমি ভয় পাওয়ার পাত্র নই। যদি আজকে যদি আমি নামাজে যদি কান্নাকাটি করি, তাহলে তোমরা কাফেররা মনে করবে আমি খুবই ভয় পেয়ে গিয়েছি, ভয় পেয়ে নামাজে লম্বা সময় দিচ্ছি, নামাজের মধ্যে কান্নাকাটি করছি। সুতরাং তুমি শুনে রাখো, মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় পেতে পারে, আরো জোর বলেন, ভয় পেতে পারে, ভয় পেতে পারে। এই জন্য মুসলমানরা চিন্তা করবে, মুমিনরা চিন্তা করবে, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি সরাসরি যাব কোথায়? জান্নাতে। জোরে বলেন, কোথায়? জান্নাতে। আমি জান্নাতে চলে যাব, আমাকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আমি আল্লাহর সাথে দেখা করব, এই ব্যবস্থা যিনি করবেন তিনি কে? এই জন্যে সব সময় কি করতে হবে? মৃত্যু আল্লাহর কাছে এমন করে চাইতে হবে যেন রবের প্রিয় হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যকে উদ্দেশ্য করে বললেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাঈ। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, আমি খুবাইব মুসলিম হয়ে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করাকে আমি খুবাইব পরোয়া করি না। আমি খুবাইবের একদিন না একদিন যেভাবেই করে হোক মৃত্যু হয়ে যাবে। আমি হয়তো একদিন ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে দেব, আমি হয়তো একদিন হাঁটার মধ্যে স্ট্রোক করে ফেলবো, আমি হয়তো একদিন অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি, সেটার কোনো গ্যারান্টি আছে নাকি? আছে? আজকে হয়তো আমি ঈমান হারা হয়ে যাব, ঈমান হারা হয়ে যাওয়ার পরে আমি যখন বিছানায় শুতে গেলাম, দুনিয়ার কত স্বাদ, দুনিয়া কত সুন্দর, বিছানা কত সুন্দর, হঠাৎ আমি ঈমান হারা হয়ে গেলাম, রাতের বেলা ঘুমালাম, কিন্তু দেখা গেল সেই জায়গায় ঘুমের মধ্যে আমার পরের দিন আমার লাশ বের হয়ে এলো, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান হারা হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুবাইব মুসলমান হয়ে মৃত্যুবরণ করাকে আমি পরোয়া করি না, কারণ যেভাবে হোক আল্লাহর কাছে আমাকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? একদিন না একদিন আপনি যে কোনোভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন বললেন আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই, একদিন আমি খুবাইবের মৃত্যু যে কোনো ভাবে হয়ে যাবে। এরপরে তিনি আরো বললেন ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আনসারিল শিলওয়িন মুমাজ্জাহ। তিনি বললেন যে কোনো এক সময় আমার যেহেতু মৃত্যু হয়ে যাবে, আমি খুবাইব ভয় করছি না। আল্লাহ যদি চান, তোমরা যদি আমাকে যদি খণ্ডিত বিখণ্ডিত করে ফেলো, আল্লাহ যদি চান আমার এই খণ্ডিত বিখণ্ডিত দেহটাকেও রহমতের বারিধারায় যিনি বর্ষণ করতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? আপনি হয়তো খুন হয়ে যেতে পারেন, আপনি হয়তো অদৃশ্য হয়ে যেতে পারেন, গায়েব হয়ে যেতে পারেন, দুনিয়ার জমিন থেকে আপনাকে গুম করে দেওয়া হলো, দুনিয়ার জমিন থেকে আপনাকে শেষ করে দেওয়া হলো। আজকে সকালেও দেখলাম খেজুরতলা রিং রোডের মধ্যে একটি ঝুলন্ত লাশের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল মৃত্যু থেকে হেফাজত করেন, চলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন যারা দুনিয়ার জমিনে যারা কি করে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষের সাথে বেইনসাফি করে, মানুষের হককে যারা কি করে দেয়, লুণ্ঠন করে ফেলে, তাদের মৃত্যুর সময় কি অবস্থা হবে কোরআন থেকে আমরা সেই চিত্রগুলো জানার দরকার আছে না নাই? তিনটা চিত্র তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ যিনি বললেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই তিন চিত্র বলে আজকে আমরা শেষ করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ? উঠা যাবে না তো ইনশাআল্লাহ? উঠবেন না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখিয়ে না বাস, এমন যেন না হয় যে আপনাদেরকে আমি মুরব্বী যেন না বলতে হয়। আমরা কয়েকদিন আগে গত বছর দেখেছি একটা জিনিস ভাইরাল হয়েছিল। এক লোক যখন মাহফিল থেকে উঠে যাচ্ছিল, বক্তা তখন বলেছে মুরব্বী উঠে যাবে না, ঠিক কিনা বলেন? তা আমরা উঠবো না ইনশাআল্লাহ। আমরা অল্প সংখ্যক আছি, এই অল্প সংখ্যকের মধ্যে আমরা এখান থেকে আমরা এটাকে সৌন্দর্যমণ্ডিত করব, পাশাপাশি এখান থেকে কিছু শিক্ষা আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। এবার আসেন জোরে বলেন চিত্র কয়টা? এই ধরনের নাফরমান ব্যক্তিরা যখন মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, তাদের সামনে তিনটা চিত্র যিনি উপস্থাপন করবেন, চিল্লায় বলেন তিনি কে? বলছে কোরআন থেকে বলবো। কোথা থেকে? কোরআন থেকে। এক নাম্বার হচ্ছে দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাও, হেদায়েত প্রাপ্ত হওয়ার চেষ্টা করো। কিন্তু তারা চিন্তা করলেন আমার তো এখনো বয়স হয় নাই, দাড়িও পাকে নাই, এত তাড়াতাড়ি আমি নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, এত তাড়াতাড়ি আমি হেদায়েত হওয়ার দরকার নাই। বয়স চলে যাক, আস্তে আস্তে যখন যাবে, আমার দাড়ি যখন পাকবে, চুল যখন পাকবে, তখন আমি হেদায়েত হওয়ার চেষ্টা করব, আল্লাহওয়ালা তখন হব, তওবা করে নিব, আল্লাহ মাফ করে দিবেন। এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে, এই জায়গায়ও আছে, মানে আমাদের এই গলিতেও অনেক মানুষ আছে। আপনি তাদেরকে বুঝিয়ে নামাজে আসতে আনতে পারবেন না, তারা বলবে হুজুর বয়স তো বেশি হয় নাই, আর একটু সময় যাক, সময় হলে আমরা নামাজে চলে আসব। বয়স বেশি হয় নাই, এখন আড্ডা দেওয়ার সময়, মজা করার সময়, মাস্তি করার সময়, সুতরাং এখন নামাজে যাওয়া যাবে না, আল্লাহওয়ালা হবে যাওয়া যাবে না, তওবা করা যাবে না। এই জন্য শুক্রবার ছাড়া তাদেরকে আর দেখাও, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না? এই জন্য শুক্রবার ছাড়াচ্ছে মুসল্লিদেরকে আপনি দেখবেন না। আমার কথা হচ্ছে, আপনি কি আল্লাহর বান্দা শুধুমাত্র শুক্রবারের জন্য নাকি? আপনি কি শুধুমাত্র শুক্রবারের মুসল্লি নাকি? শুক্রবারের মুসলমান নাকি? আমরা কি মুসলমান শুধু শুক্রবারের জন্য হয়েছি? হ্যাঁ, সপ্তাহের 7 দিনই আমাদের জন্য রহমত যিনি দিন তিনি কে? তা আপনাকে আল্লাহ বাদ কি 7 দিনের মধ্যে 6 দিন যদি অন্ধ রাখেন কিছু করতে পারবেন? শুক্রবারে আপনি নামাজ পড়বেন, আল্লাহওয়ালা হবেন, শুক্রবারে আল্লাহ আপনাকে কি করে দিল? চোখের জ্যোতি দিয়ে দিল। আর বাকি 6 দিন যদি আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে দেয়, কেমন লাগবে? কেমন? শুক্রবার আগে যদি আল্লাহ আপনাকে যদি প্যারালাইজড করে দেয়, সপ্তাহের 6 দিন আপনি প্যারালাইজড, শুক্রবারে আপনাকে আসার তৌফিক দিল, কেমন হবে বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ি আমিন। এই জন্যে যারা এই ধরনের চিন্তা করে
রব্বে কারীম তাদের উদ্দেশ্য করে বললেন, তারা যখন মৃত্যু মুখে চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের রূহ কবজ করার জন্য আসবে, আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 99 থেকে 100 নম্বর আয়াতে তাদের সেই পরিস্থিতির কথা উল্লেখ করলেন। রব্বে কারীম বললেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউতু ক্বালা রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান فيما تركت كلا إنها كلمة هو قائلها الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই ধরনের ব্যক্তি যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে যারা প্রাধান্য দিয়ে আমাকে যারা প্রাধান্য দেয় নাই, সময়ের অপেক্ষা করেছে, তাদের যদি হঠাৎ করে যদি মৃত্যু যদি উপস্থিত হয়ে যায়, তখন তারা আল্লাহর কাছে আরেকটি সুযোগ চাইবে। আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমি তো দুনিয়াতে তেমন কিছু করতে পারিনি, ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমার খারাপ ছাড়া ভালো কিছু নাই, ওগো আল্লাহ, মানুষ তো নামাজ পড়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, হুজুর বলেছিল নামাজে আসতে, ওগো আল্লাহ, আমি নামাজে আসি নাই, আমি হুজুর বলেছে আমি নামাজে আসি নাই, আমার বন্ধু বলেছিল আমি নামাজে যাই নাই, সময় আছে বলেছিলাম, ওগো আল্লাহ, এত তাড়াতাড়ি যে আমার মৃত্যু হয়ে যাবে আমি জানতাম না, ওগো আল্লাহ, আমাকে যদি আরেকটি বার সুযোগ দেয়া যায় তাহলে আমি ভালো হয়ে যাব, তাহলে আমি নামাজি হয়ে যাব, আল্লাহ আপনার কথা শুনবো, আপনার বিধান অনুযায়ী চলবো। আল্লাহ বললেন, কাল্লা, কখনো এটা সম্ভব, কারণ আল্লাহ বললেন তুমি যেটা বলেছো সেটা কথার কথা, এটা কখনো সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না, কারণ আজরাইল যখন চলে আসবে তোমার মৃত্যু তখন অবধারিত যিনি করে রেখেছেন, চিল্লায় বলেন তিনি কে? এক মিনিটও এদিক সেদিক হবে না। স্কলারগণ বলেন আপনার হায়াতকে যিনি আগে থেকে ঠিক করে রেখেছেন তিনি কে? আমরা বলে থাকি দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধি হয়। আল্লাহ স্কলারগণ অনেক গবেষণা করার পরে তেনারা বললেন আপনি যে দোয়া করবেন, আমি যে দোয়া করব, এটা আল্লাহ আগে থেকেই জানতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই তার হায়াতকে ওইভাবে করে সিস্টেম করে রেখেছেন, যখন তার সময় হবে এক সেকেন্ডও আর দেরি করার সময় থাকবে। এই জন্য আজরাইল যখন আসবে তখন রিকোয়েস্ট আর কোনো কাজে আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দুনিয়ার জীবনটা আপনার কেমন, দুনিয়ার জীবনটা আপনি কিভাবে আপনার মন মানসিকতায় কিভাবে সেট করবেন, সেই টিপস আল্লাহ সেখানে দিয়ে দিলেন। রব্বে কারীম সূরা আনআমের 32 নম্বর আয়াতে সুন্দর করে সেটাই বলে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই দুনিয়ার জমিনটা হচ্ছে খেলা আর তামাশা ছাড়া আর কিছুই নয়। আপনি দুনিয়ার জমিনে দেখবেন এক এক দিকে এক এক কিছুর খেলা চলে, তামাশা চলে, আর কিছুই চলে না। আপনার গলিতেও একটা কিছুর তামাশা আছে না নাই? আছে না নাই? আপনি চায়ের দোকানে যাবেন, সেখানে আড্ডা ছাড়া আপনি কিছু দেখবেন না। সার্কেলটাই আড্ডার জায়গা, এক একটা চায়ের দোকান, এক একটা সংসদ ভবন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সমাজের সংসদ কোথায়? চায়ের দোকান, ঠিক না বেঠিক? যত রকম যত কিছু আছে চায়ের দোকানে, সংসদ ভবনে সেখান থেকে উপস্থাপন করা হবে, ঠিক কিনা বলেন? আমাদের জাতীয় সংসদে যেভাবে করে সংসদের মধ্যে কি করে উপস্থাপন করে, বিভিন্ন বিল উপস্থাপন করে, দেশের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করে, আমাদের চায়ের দোকানও কিন্তু কম যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলো সুবহানাল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই ধরনের সংসদ থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন। অ্যাভয়েড করার দরকার আছে না নাই? না হলে গীবতের অংশীদার আমরা হব। এই সংসদ ভবন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনকে বলেছেন এটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আপনার দুনিয়ার জমিনটা হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি সাগরের মধ্যে যদি আপনার আঙ্গুলকে, অনামিকা আঙ্গুলটাকে যদি চুপিয়ে দেন, সেই চুপিয়ে দেওয়ার পরে
আপনার এই অনামিকা আঙ্গুলটা যতটুকু সাগর থেকে পানি নিয়ে উঠবে, আপনার দুনিয়ার জমিনটা হচ্ছে তত ফোঁটা পানির সমতুল্য পরিমাণ। আল্লাহু আকবার। সাগরের তুলনায় কয়েক ফোঁটা পানি আপনার কাছে বেশি মনে হচ্ছে? একটা সাগর থেকে আপনি যদি কয়েক ফোঁটা পানি তোলেন, একটা মেশিনও যদি লাগিয়ে দেন, সাগর কিছু আসে যায়? আসে যায়? যে আল্লাহর জমিনে অনেক কিছু আছে, আল্লাহর আখিরাত তার চাইতে অনেক গুণ বেশি বড়, ঠিক কিনা বলেন? জান্নাত অনেক গুণ বেশি বড়। আপনি যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে যান, রবের দয়ার সাগর থেকে একটুকু পরিমাণে কিছু কমবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি রবের থেকে নাফরমানি করেন, তাহলে রবের দয়ার সাগর থেকে আপনি একটুকু কি হবেন না? মাইনাস হবেন না। এই জন্য আপনি কিছু হয়ে গেলে রবের কিছু আসে যায় না। আপনি বড় ইমানদার হয়ে গেলেও রবের কিছু আসে যায় না। সব লাভকার আমাদের। আপনি যদি দুনিয়া এবং আখিরাত পেতে চান, তাহলে কাকে লাগবে আপনার? আরো জোরে বলেন, লাগবে কাকে? আল্লাহকে। এই জন্যে আল্লাহ তাআলার নাম নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি তিনি, এবং ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি, এবং যুগশ্রেষ্ঠ বড় তাফসীর কারক যারা বলছেন, তারা বলছেন যে যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যায়, যখন মানুষের মৃত্যু গলায় চলে আসে, হৃদয় থেকে যখন কোথায় চলে আসে, গলার মধ্যে যখন হালকার মধ্যে আটকে থাকে, তখন শয়তান এসে ধরা দেয়। জোরে বলেন, কি আসে? শয়তান আসে। তারা বলছেন, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে শয়তান এমন ভাব ধরে আসে, কেউ শয়তানের যারা অনুসারী রয়েছে, শয়তানকে যারা সাহায্য করে, ইবলিসকে যারা সাহায্য করে, সাহায্যকারীরা কেউ তার মায়ের বেশে আসবে, কেউ তার বাবার বেশে আসবে, কেউ তার প্রিয়জনের বেশে আসবে, কেউ তার বড় ভাইয়ের বেশে আসবে, কেউ তার রক্ত সম্পর্কীয় খুবই ক্লোজ ফ্রেন্ডের কি হবে, বেশে চলে আসবে। তারা এসে বলবে, আমরা তো তোমার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছি, আমরা তো তোমার আগে কি হয়ে গিয়েছি? দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছি। আমরা দেখেছি যে আমাদের সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ঈসার ধর্ম, অর্থাৎ খ্রিস্টান ধর্ম। তুমি ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্মে চলে আসো। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আরেকজন এসে বলবে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া ধর্ম তো ঈসা আলাইহিস সালাম ধরছে, এখন ঈসা আলাইহিস সালাম ধরে সেটাকে তিনি কি করেছেন? খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এখন তুমি খ্রিস্টান ধর্মে চলে আসবে, তাহলে তুমি কোথায়? স্বর্গে চলে যেতে পারবে। কোথায় চলে যেতে পারবে? কতভাবে তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত না সে হ্যাঁ বলবে, ততক্ষণ পর্যন্ত তারা তাকে সব রকম ওয়াসওয়াসা দিতে থাকবে। আবার এখানে আরেকটা কথা বলা হচ্ছে, শয়তানরা তখন, ইবলিস তখন চিন্তা করবে, তার অনুসারীদেরকে বলবে, তাকে ভালো মতো বুঝাও, কারণ এই হচ্ছে শেষ সুযোগ। এই যদি ঈমান নিয়ে চলে যায়, তাহলে একে আর বোঝানোর জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য আর কখনো সুযোগ পাওয়া যাবে না। এই জন্য লাস্ট মুহূর্ত, এই মুহূর্ত তাকে ঈমান হারা করে দাও। এই জন্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং যারা মৃত্যু মুখে থাকবে তাদেরকে বেশি বেশি করে কালিমার তলকিন দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কালিমা গ্রহণ করার এবং কালিমাকে মুখে নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সব সময় আমরা এই দোয়া করবো ইনশাআল্লাহ। এবার আসেন দ্বিতীয় চিত্র। কারা দ্বিতীয় চিত্রের অংশীদার হয়ে যাবে? এমন একদল আছে যারা মৃত্যুবরণ করার সময় আল্লাহর কাছে আবারও রিকোয়েস্ট করবে। এরা কারা? 2 নাম্বার চিত্র হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান করে না। যারা কি করে না? আরো জোরে বলে না, কি করে না? আল্লাহর রাস্তায় দান করে না। আমরা তো দানটাকে খুব মনে করছি যে দিচ্ছি, কেমন জানি এটা মনে হচ্ছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার ইনকাম যতটুকু আছে সেখান থেকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন, সাহায্য করুন, সহযোগিতা করুন। ওয়াল্লাহি, এটার মতো যুগোপযোগী এবং এটার মতো এত ভালো, এটার মতো এত সুন্দর সওয়াবের অধিকারী আপনি কোথাও পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলেন কিভাবে, তাহলে শুনুন এই কোরআনের আয়াত। যিনি বলে দিয়েছেন তিনি কে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদকা করার জন্য বলেছেন, অর্ডার দিয়েছেন বেশি বেশি দান সদকা করতে। রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের
10 নম্বর আয়াতে সুন্দর করে সেটা বলে দিলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে আমার বিধান অনুযায়ী আমি যেভাবে বলেছি, যাদেরকে বলেছি দান করার জন্য, তুমি তাদেরকে তোমার সামর্থ্য অনুযায়ী দান করবে, তবে মৃত্যুর আগে। জোরে বলেন, কিসের আগে? অর্ডার কার? আরো জোরে বলেন, অর্ডার কার? এবার প্রথম মাঝখান দিয়ে একটা পয়েন্ট ঢুকিয়ে দিই। এটার আয়াতের আরো অংশ রয়েছে, পরের আয়াতও রয়েছে। মাঝখান দিয়ে একটা পয়েন্ট যদি ঢুকিয়ে দিই আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনি যদি দান করেন, দানের ফজিলত কি? আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে দান করার কথা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাবার মধ্যে 39 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে সেটা বললেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার রব যাদেরকে ইচ্ছা তাদের রিজিককে প্রসারিত করেছেন, বড় করে দিয়েছেন, আবার যাদেরকে ইচ্ছা তাদের রিজিককে সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। ও নবী আপনি বলে দিন, তারা যেন তাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করে, সাহায্য করে এবং আল্লাহর রাস্তায় দান করে, এবং আল্লাহ যেখানে অর্ডার করেছেন সেখানে যেন তারা দান করে। অর্ডার কার? আরো জোরে বলেন, অর্ডার কার? এরপরে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী আপনি বলে দিন, তাদের এই দান যে সেই দিলে তাদের এই দান কি হবে না? বিফলে যাবে না। রব্বুল আলামিন ওয়াদা করলেন, তারা যদি দান করে আমি আল্লাহ ওয়াদা করলাম সেই দানের প্রতিদান যিনি দিবেন তিনি কে? যিনি ওয়াদা করেছেন তিনি কে? আপনি দান করেছেন, এই দানের প্রতিদান আপনি পেয়ে যাবেন, আগে হোক পরে হোক, যিনি দিতে পারেন চিল্লায় বলেন তিনি কে? এরপর আসেন, আল্লাহ বললেন দান করতে। আল্লাহ বললেন, তুমি যদি দান করো তোমাকে আমি দানের প্রতিদান দিয়ে দিব, পুরস্কার দিয়ে দিব। এখন যারা চিন্তা করছে আমি আগে জমিয়ে নেই, প্রত্যেক দিন জমাতে থাকলাম, চিল্লায় বলেন বরকত কার হাতে? আরো জোরে বলেন, বরকত কার হাতে? আল্লাহর হাতে। এমন একটা সময় আসলো আপনি জমাতে আপনার হায়াতের সময় ফুরিয়ে এসেছে। আল্লাহ সেটাই পরের সংক্ষেপে বলে দিলেন। রব্বুল আলামিন বললেন, তোমরা মৃত্যু উপস্থিত হওয়ার আগে তোমরা দান করো, সদকা করো, কিন্তু মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে তখন আর সেই সময় তোমরা পাবে না। রব্বে কারীম সূরা মুনাফিকুনের 10 থেকে 11 নম্বর আয়াতে সেটাই বললেন, আইয়াতিয়া আহাদুকুমুল মাউতু ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين। জোরে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা দান করে না, সদকা করে না, তাদের যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন তারা আল্লাহর কাছে আকুতি বিনতি করবে, রব্বে কারীমকে বলবে, ওগো আল্লাহ আমি তো, আপনি আমাকে আরেকটু সুযোগ কেন দিলেন না? আপনি আমাকে আরেকটু সময় কেন দিলেন না? আমি যাতে করে আমি যারা কিনা আপনার পথে চলে গিয়েছে, সৎ পথে পরিচালিত হয়েছে, সিরাতুল মুস্তাকিমের পথে চলে গিয়েছে, আমল সালেহ যারা করেছে, যারা কিনা ঈমানদার হয়েছে, আমি যাতে করে দান করার মাধ্যমে, সদকা করার মাধ্যমে যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারতাম। ও আল্লাহ আমাকে কেন আরেকটু সময় দিলেন না? কিন্তু সময় আর পাওয়া যাবে? সময় তো শেষ। সময় কি শেষ? এজন্য কি করতে হবে? আপনার সামর্থ্য যতটুকু আছে, আপনার কি আছে?
সামর্থ্য আছে যতটুকু ততটুকু আপনি মসজিদে দান করেন, আপনার সামর্থ্য যতটুকু আছে আপনি মাদ্রাসায় দান করেন, আপনার সামর্থ্য যতটুকু আছে আপনি গরিব মানুষকে সাহায্য করেন। ওয়াল্লাহি আমাদের যতগুলো মুসল্লি এখানে নামাজ পড়েছে, তারা যদি এই মসজিদের উন্নয়নে যদি এখানে যদি সিমেন্টের যদি একটি কণাও থাকে, সিমেন্ট কি গোনা যাবে? সিমেন্ট গোনা যাবে? কংক্রিট গোনা যাবে? আরো জোরে বলেন না, কংক্রিট গোনা যাবে? সিমেন্ট গোনা যাবে? বালু কি গোনা যাবে? একটা বালু গোনা কি 10 টাকা থেকে বেশি হবে? ছোট্ট বালু একটা বালু আপনি একটা বালু ধরতে তো পারবেন না, 10 টাকার বেশি হবে? 10 টাকা দিয়ে তো আপনি 1 ফুটের থেকেও বেশি বালু পাবেন, ঠিক কিনা বলেন না? যারা কিনা 10টা টাকা দিয়ে এই মসজিদকে সাহায্য করেছে, যারা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, যারা এই মসজিদের ফ্যানের একটি অংশ, তার একটি গুনার অংশ যদি তার কাছে থেকে থাকে, তার একটি অংশ যদি থেকে থাকে, ওয়াল্লাহি এটা হচ্ছে আমলে সালেহ, এটা সদকায়ে জারিয়া হিসেবে যিনি কবুল করবেন, চিল্লায় বলেন তিনি কে? তাহলে দান করবেন না কেন? সদকায়ে জারিয়া মানে বুঝেন? আপনি মরে যাবেন, আপনার এই ফ্যানের নিচে বসে যারা নামাজ কায়েম করছে, এই নামাজের সওয়াব, মসজিদের সওয়াব সে অটোমেটিক তার নামে যিনি লিখবেন তিনি কে? এই ফ্যানের নিচে অর্থাৎ এই বিল্ডিং এর ছাদের নিচে বা অন্যান্য বিল্ডিং এর মাদ্রাসার ছাদের নিচে যে ছাত্ররা কোরআন তিলাওয়াত করছে, এই কোরআনের সওয়াব তার নামে যিনি লিখবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বশর সাহেবকে, বশর সাহেবের গুনাহগুলোকে মাফ করে তাকে জান্নাত দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে আসে তার সত্তা। যখন আল্লাহর কাছে সে কি করবে? হে আল্লাহ, আপনি আমাকে কি করুন, আপনি আমাকে আর একটু সময় দিন, আমি দান সৎকার করে একবার ফাটাই ফেলবো, লাভ আছে? লাভ হবে? তখন আল্লাহ তাআলা তাকে শুনিয়ে দিচ্ছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন, যখন কারোর নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, তখন তাকে আর একটি কোনা সময়ের জন্য তাকে আর কি করা হবে না, সুযোগ দেওয়া হবে। তার সময় শেষ, তার সময় সে ফুরিয়ে ফেলেছে। সুতরাং তোমাকে আল্লাহ তাআলা আগে থেকেই বলেছিলেন তুমি দান করো, সাদাকা করো, সদকায়ে জারিয়া করো, তুমি করোনি, রবের ডাকে তুমি সাড়া দাওনি। সো এখন তোমার যখন মৃত্যু উপস্থিত হয়ে গিয়েছে, এখন আর এই ধরনের ফালতু রিকোয়েস্ট করে আর কোনো লাভ হবে না। 3 নাম্বার সর্বশেষ পয়েন্ট বলেই আমরা শেষ করে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিরক্ত করবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার পয়েন্ট, সেটি হচ্ছে, এবার আসেন মূল পয়েন্টে। মনে কষ্ট নেবেন না তো? আপনারা মনে কষ্ট নেবেন না তো? আমি কিন্তু মনে কষ্ট নিলেও এই পয়েন্টটা আমাকে বলতে বাধ্য করছে, এটা ওইভাবে করেই সাজানো। 3 নাম্বার পয়েন্ট, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। আমি বললাম সুন্দর ব্যবহার আমার মুখ দিয়ে আসে না। আল্লাহ তাআলা বললেন তোমরা গালিগালাজ করো না। আমি বললাম গালি ছাড়া আমার মুখ দিয়ে কথা বের হয় না। আল্লাহ তাআলা বললেন যে তোমরা অন্যের হক মেরো না। আমি বললাম যে অন্যের হক মারা ছাড়া আমার উপায় নাই। আল্লাহ বললেন এতিমের হক আত্মসাৎ করো না। আমি বললাম এই তো সুযোগ আত্মসাৎ করার। আল্লাহ তাআলা বললেন তোমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আমি বললাম বিশৃঙ্খলা না করলে কি আর রাজনীতি করা সম্ভব? আল্লাহ তাআলা বললেন তোমরা সমাজের মধ্যে গীবত ফ্যাসাদ সৃষ্টি করে অন্যের মধ্যে ঝামেলা পাকিও না। আমি বললাম গীবত না করলে আমার রাতে ঘুম হয় না। আমি বললাম আল্লাহ তাআলা বললেন তুমি হালাল রিজিক অন্বেষণ করো। আমি বললাম আমি ঘুষ না খেয়ে থাকতে পারি না। আল্লাহ তাআলা বললেন তুমি সৎ পথে নিজের জীবনকে পরিচালনা করো। আমি বললাম না, আমাকে সৎ থাকতে দিচ্ছে না, কারণ সৎ থাকতে গেলে প্রতি ইঞ্চি ইঞ্চি আমাকে বিরক্তিত হতে হয়, সুতরাং আমি সৎ থাকতে পারবো না। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার রাসূলকে অনুসরণ করো। আমি বললাম রাসূলকে অনুসরণ করবো, এটা অনেক সময় আছে। আল্লাহ বললেন তুমি নামাজ কায়েম করো। আমি বললাম আমার নামাজ কায়েম করার অনেক সময় আছে। আল্লাহ তাআলা বললেন তুমি আল্লাহর পথে আমার পথে চলে আসো। আমি বললাম আমি এখন একটু রিল্যাক্সে আছি, আমি আড্ডায় আছি, আমি এখন দুনিয়ার পথে আছি, দুনিয়ার মোহে পড়েছি, সুতরাং আমার আল্লাহর পথে যাওয়ার জন্য সময় আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দেই। বললাম আগেই মাপ চেয়ে নিয়েছি, মনে কষ্ট নেবেন না, আগেই মাপ চেয়ে নিয়েছি। এই যে এটা কয়েকটা কথা বললাম, এটা ছাড়া অনেক বিষয় আছে, অনেক বিষয় রয়েছে।
আল্লাহ তাআলা আপনাকে যে যে বিষয়গুলো হারাম করেছেন আমরা সেগুলোকে নিজেদের আপন করে নিয়েছি। এটাতে কি আপনারা সন্দেহ করেন? এটার আপনারা সন্দেহ করেন? আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজগুলো সেগুলোকে নিজের কি করেছে? আপন করে নিয়েছে। কাদের স্বার্থে? নিজেদের স্বার্থে, দুনিয়ার স্বার্থে। কিন্তু এই আপন করা তো ফেরাউনও করেছিল। কথা বলেন না? ফেরাউন কি নিজেকে, নিজের দুনিয়াকে, নিজের মোহকে আপন করেনি? আরো জোরে বলেন না, ফেরাউন করেনি? নমরুদ এই আপন করেনি? করেনি? করেছে। নিজেকে নিজের নীতি অনুযায়ী নিজে চলেছে, আল্লাহর নীতি সে মানেনি। তাহলে আপনাকে আমি প্রশ্ন করে রাখলাম, আপনি ফেরাউনের চালচলন কি কেন আপনি অনুসরণ করছেন? আল্লাহ আপনাকে বললেন রাসূলকে অনুসরণ করতে, আপনি অনুসরণ করছেন ফেরাউনকে। আল্লাহ আপনাকে অনুসরণ করতে বললেন, আপনি রাসূলকে অনুসরণ করুন, আপনি অনুসরণ করছেন নমরুদকে। আল্লাহ আপনাকে অনুসরণ করতে বললেন রাসূলকে, আর আপনি এতিমের হক যেভাবে করে আবু জাহেল, উতবা, সাইবারা যেভাবে করে তারা মানুষের হক, এতিমের হক আত্মসাৎ করেছে, আপনিও সেই পথকে অনুসরণ করে নিলেন। ঠিক কিনা বলেন? ফেরাউন যেভাবে করে তার রাজত্ব, রাজনীতি টিকানোর জন্য সমাজের মধ্যে বিশৃঙ্খলা, একনায়কতন্ত্রতা সে প্রতিষ্ঠা করতে চেয়েছে, আপনিও সেভাবে করে এক পক্ষকে আপনি সন্তুষ্ট করতে সমাজের মধ্যে বিভিন্ন ফ্যাসাদ, বিভিন্ন রকম নষ্টামি, বিভিন্ন রকম ভণ্ডামি, বিভিন্ন রকম প্যাকেজের নামে আপনি চালু করছেন। ঠিক কিনা বলেন? এগুলো কখনো রাজনীতি হতে পারে না। ঠিক কিনা বলেন? কে জামাত করলো, কে বিএনপি করলো, এটা আমার দেখার বিষয় না। তো আমার বিষয় হচ্ছে ইসলাম কি বলছে। ঠিক কিনা বলেন? জামাত কোথায় গিয়েছে? জামাত গিয়েছে হিন্দুদের কোথায় পূজায় গিয়েছে। আপনারা আমার ফেসবুকে দেখলে বুঝবেন, আমি সেখানে স্পষ্টভাবে তাদের নামে কি করেছি। আমি সেখানে বলেছি আমি কোনো নেতার পা আমি চাটি না, আমি কোনো নেতার আমি পা চাটি না। সুতরাং আপনাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, পূজা আর রোজা কখনো এক হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যেই রাজনীতি করেন এটা আমার দেখার বিষয় নয়। সুতরাং এখানে রাজনীতির নামেও ভণ্ডামি আর করতে দেওয়া হবে। আমি আশা করছি আপনারা সেই প্যাকেজ অনুষ্ঠানগুলোকে, নষ্টামি অনুষ্ঠানগুলোকে এই বছর আপনারা বন্ধ করবেন, আমি আশা করবো ইনশাআল্লাহ। কারণ যেই সমাজের মধ্যে নামাজ আছে, যেই সমাজের মধ্যে আজান আছে, যেই সমাজের মধ্যে আল্লাহু আকবার বলে সমাজের মধ্যে কি হয়, সকালের সূর্য উদিত হচ্ছে, সমাজের মধ্যে আল্লাহু আকবার বলে সূর্য ডুবছে, সেই সমাজের মধ্যে আর কিছু থাক আর না থাক, অবশ্যই ইসলাম থাকবে, আপনার প্যাকেজ দুর্বৃত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? না হলে সমাজকে বহু অঙ্কের দাম দিতে হবে, বহু বিশাল অঙ্কের দাম দিতে হবে। এটা লিখে রাখেন, একদিন হয়তো আমি আতিক থাকবো না, কিন্তু দেখবেন আমার এই কথাটা হয়তো থেকে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে রাখলাম, সমাজের মধ্য থেকে আপনারা যদি যতক্ষণ পর্যন্ত আপনারা যে বিষয়গুলো সমাজের মানুষকে, সমাজের যুব সমাজকে ধ্বংস করছে, সেগুলোকে যতক্ষণ পর্যন্ত বর্জন করা না যাবে, এখানে জিরো টলারেন্স করা না যাবে, ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে শান্তি আসা প্রতিষ্ঠা আপনি করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আমি বলছি না এখানে জামাত আসতে হবে, আমি বলছি না এখানে অন্যান্য সংগঠন আসতে হবে, আমি বলছি না এখানে বিএনপি আসতে হবে। ওয়াল্লাহি সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনারা জামাত, বিএনপি সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজকে একটি সুন্দর সমাজ উপহার দিন। ঠিক কিনা বলেন? আমি একটা কথা আজকেও সাফ করে বলে দিতে চাই, আমি আওয়ামী লীগেরও ইমাম, আমি বিএনপিরও ইমাম, আমি জাতীয় পার্টিরও ইমাম, আমি এখানে আমার মুসল্লি যারা জামাত করে তাদেরও ইমাম, আমি এখানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করে তাদেরও ইমাম। সুতরাং আমাকে একদলীয় করে আপনারা দেখবেন না। ঠিক কিনা বলেন? দেখার সুযোগ আছে? আমি আজকে আপনাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আওয়ামী লীগেরও ইমাম। আপনি মানেন আর না মানেন, আওয়ামী লীগ এখানে অনেক কিছু করেছে, অনেক কিছু আমি কথা বলতে দেয় না, সেটা ঠিক আছে, কিন্তু এই সমাজের মানুষটাকে কি আপনি অস্বীকার করতে পারবেন? আরো জোরে বলেন, অস্বীকার করতে পারবেন? আওয়ামী লীগ যদি খারাপ কাজে যায় তাহলে আমি তার ব্যাপারে আমি কথা বলবো, বিএনপি যদি খারাপ পথে যায় আমি তার ব্যাপারে আমি কথা বলতে হবে, আমাকে জামাত খারাপ কাজ করলে আমাকে তার কথা বলতে হবে। খারাপ কথা যদি যদি না বলি, বিশ্লেষণ যদি না করি, তাহলে আপনারা তো শুধরাবেন না, ভুলগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্ব আছে না, সবারও তো আছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমি চাইবো সবাই মিলে সুন্দরভাবে একটি সমাজ আপনারা মানুষকে, জনগণকে উপহার দিন। ঠিক কিনা বলেন? আমাদের সমাজটা খুব সুন্দর সমাজ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পড়ি আমি। গেল রাজনীতি, এটা ফেরাউন অনেক বড় রাজত্ববান ছিল। ঠিক কিনা বলেন? টিকিয়ে রাখতে পেরেছে? টিকিয়ে রাখতে পেরেছে? কারণ নাফরমানি করেছে কার?
আরো জোরে বলেন, নাফরমানি করেছে কার? সুতরাং আল্লাহর সাথে নাফরমানি করে কেউ রাজত্ব টিকিয়ে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, সুযোগ সন্ধানী কেমন? ওই যে বললাম যে একটা সুযোগ আসছে, এটা তো দুর্বল, ইটেরে আমি কি পাটে পাইছি, ইটেরে এখন শেষ করে দিই, বা ইটের হককে আমি শেষ করে দিই, এটা করা যাবে? যাবে? আরো জোরে বলেন না যাবে? আমি দুর্বল হতে পারি, কিন্তু আমাকে সবল যিনি করতে পারেন তিনি কে? একদিন হয়তো আপনি দুর্বল হয়ে যাবেন, আমি সবল হয়ে যাব, করতে পারেন কে? আরো জোরে বলেন না কে? সুতরাং তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। কার উপরে? সুযোগ সন্ধানী হওয়া যাবে না, সবাইকে বলছি, সুযোগ সন্ধানী হওয়া যাবে? যাবে? জানা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। যারা এরকম করে, ফেরাউনের মতো আচরণ করে, ফেরাউনের রাজত্বের মতো রাজত্ব করার ট্রাই করে, যারা কিনা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চিন্তা করে, তাদের উদ্দেশ্য করে আল্লাহ কি বলছে দেখেন। তাদের যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, আল্লাহ তাআলা, আমার কাছে মনে হয়েছে এটা ফেরাউনের মতো উদাহরণ এখানে আল্লাহ দিয়ে দিলেন। কেমন ভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায়ের 18 নম্বর আয়াতে সুন্দর করে সেটাই বললেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের তওবা কবুল হবে না যারা দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর আদেশগুলোকে তারা কি করেছে? অ্যাভয়েড করেছে, দূরে সরে রয়েছে। আল্লাহ যেগুলোকে হালাল বলেছেন সেগুলো থেকে তারা দূরে ছিল, যেগুলোকে আল্লাহ হারাম করেছেন সেগুলোকে তারা পাত্তা দেয় নাই, সেগুলো তারা করেছে। আল্লাহ তাআলা বললেন তাদের তওবা কখনোই কবুল হবে? কবুল হবে? ওয়াদা কে করেছেন? ওয়াদা কার? আরো জোরে বলেন, ওয়াদা কার? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, তখন তারা সুন্দরভাবে আল্লাহর কাছে আকুতি মিনতি করবে, ওগো আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তওবা করলাম। আমি কি করলাম? আরো জোরে বলেন না, কি করলাম? মৃত্যুর সময় তওবা সে করবে, কিন্তু কোনো কাজে আসবে? কারণ আজরাইল তো চলে এসেছে, আজরাইল আসার পরে আর কোনো কাজ আসবে? কারণ আজরাইল আসার আগ পর্যন্ত আপনার তওবা করার সময় আপনাকে যিনি বেঁধে দিয়েছে তিনি কে? আজরাইল আসার আগ পর্যন্ত 1 মিনিট আগেও যদি আপনি তওবা করেন, সেই তওবা কার কাছে যাবে? আরো জোরে বলেন, কার কাছে? কিন্তু আজরাইল আসার পরে 1 সেকেন্ড পরেও আপনি তওবা করলে সেই তওবার কাজে দিবে না। আল্লাহ তাআলা বললেন, যখন কিনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তখন তারা বললেন, আমি তওবা করলাম, আমি তওবা করলাম, আমাকে মাফ করে দেন, ও আল্লাহ আমাকে মাফ করে দেন। জানিয়ে রাখিও প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউনকে যখন আল্লাহ বারবার সুযোগ দিয়েছেন, সে বলেছে আমি তওবা করব, যখনই তওবা করার সময় হয় সে আর তওবা করে। আবার যখন পানি দিয়ে তাকে যখন চেপে ধরলেন আল্লাহ, পানি দিয়ে তখন তাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন চেপে ধরলেন, তখন সেও বলেছিল আল্লাহ আমি তওবা করলাম, আমি তওবা করলাম। তো লাভ হবে? লাভ হয়েছে? আল্লাহ বললেন তোমার তওবা আমি আল্লাহ কখনো কবুল করব? সময় তো শেষ। এজন্য সময় ফুরিয়ে যাওয়ার আগে প্রত্যেক দিন তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দেন, পড়ি আমিন। এরপরে আপনাদেরকে বলে রাখি, সর্বশেষ যে পয়েন্টটা সেটি হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, মৃত্যুর সময়ে মানুষ কেমন যন্ত্রণা অনুভব করে। একটি উদাহরণ দেওয়ার মাধ্যমে আজকের আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার জন্য তিনি গেলেন কোথায়? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ অসুস্থ শরীরে তিনি শয্যাশায়ী হয়ে আছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও কাব তোমার কি অবস্থা, কেমন যন্ত্রণা তুমি অনুভব করছো, আমাকে বলে দাও। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টলমল করে তার কান্না বের হতে লাগলো। তিনি বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো এসেছেন আমার কাছ থেকে শুনে নেন, আমার কেমন লাগছে আপনার কাছে আমি কেমন করে বলবো জানি না। ও আমিরুল মুমিনিন, আমি যদি আপনাকে বলতে যাই, আমি যদি আপনাকে একটি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। তিনি বললেন, একটি কাঁটাযুক্ত গাছের ডাল থেকে যদি একটি কাঁটাযুক্ত গাছের ঢাল যদি
আপনার যদি কোনো শরীরের মধ্যে যদি মারা হয়, কাঁটাগুলো যদি শরীরের মধ্যে যদি বিঁধে যায়, ঢুকে যায়, এরপরে আবার যদি সেই কাঁটাওয়ালা ঢালটাকে যদি আপনি আবার যদি টান দেওয়ার পরে দেখবেন রগগুলো যদি বের হয়ে চলে আসে, যে পরিমাণ ব্যথা অনুভব হয় তার চাইতে দ্বিগুণ ব্যথা মনে হচ্ছে, আমার অনুভব হচ্ছে। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর কাছে মৃত্যু যন্ত্রণা যেন কম হয়, আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আশা কত কঠিন, সইতে আমি পারিব না। ও দয়াময় গো রহিম, চাই তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুকে সহজ করে দিন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমরা তাহলে এতক্ষণ কি জানলাম, কি শিখলাম, এটা একটা সারমর্ম করে আমরা আলোচনা শেষ করছি। 1 নাম্বার, আমরা জেনেছি যে মৃত্যু আমাদের কতটা কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বললে, মৃত্যু হচ্ছে আমাদের ততটা কাছে যেভাবে করে জুতার সাথে ফিতা লেগে থাকে, মৃত্যু আমাদের শরীরের সাথে লেগে থাকে। এরপরে 2 নাম্বারে আমরা জেনেছি মৃত্যু মুসলমানদের জন্য কি? মুসলমানদের জন্য মৃত্যু হচ্ছে উপহার, যিনি দিয়েছেন তিনি কে? কারণ কয়টা? আরো জোর বলেন, কারণ কয়টা? 2টা। 1 নাম্বার হচ্ছে মৃত্যু হলেই একমাত্র আপনি আল্লাহকে দেখতে পারবেন। 2 নাম্বার কারণ হচ্ছে মৃত্যু হওয়ার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্যে মৃত্যু হলে মৃত্যু উপহার 2টা কারণ। জোর বলেন কয়টা? 2টা। আরো জোর বলেন না, কয়টা? 2টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ, 2 নাম্বার কি? 2 নাম্বার কি? জান্নাত। এরপরে 3 নাম্বারে আমরা যেটা জেনেছিলাম যে মুসলমানরা মৃত্যুকে পরোয়া করে না। একটা উদাহরণ দিয়েছিলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে উদাহরণটা আপনারা অবশ্যই জেনে থাকবেন। এরপরে হচ্ছে আমরা জেনেছি 3টা চিত্র সম্পর্কে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর অমান্য হয়েছে। 3টা বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই ধরনের 3 ধরনের ব্যক্তি যখন মৃত্যু